রাজস্থান থেকে দাদার বন্ধু আর তার পরিবার এসেছে আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এসে দীঘা থেকে শুরু করে কলকাতা, মায়াপুর সব ঘুরে সবশেষে এসেছে ওনারা আমাদের বাড়ি। ওনাদের বাড়ি যেহেতু রাজস্থানে, আর তোমরা তো জানোই যে রাজস্থানে এত প্রকার ফসলের চাষ হয় না। আর আমাদের বাড়ি যেহেতু গ্রামে, তাই আমাদের এখানে এসে ওনাদের প্রথম আবদারই হচ্ছে সবুজে ঘেরা ক্ষেত দেখবে আর চাষাবাদ কিভাবে হয় সেটাই দেখবে। তাই আমরা ওনাদের নিয়ে গেছিলাম আমাদের মাঠে, যেখানে নানান ধরনের ফসলের চাষ হয়। মাঠে আমাদের বিল আছে যেখানে মাছ চাষ করা হয়, আর ওই বিলে 2-3টে ডিঙি আছে। আর আমার এই দাদা বিলে গিয়েই ডিঙি চালাতে শুরু করে দেয়, আর ওকে দেখে আমারও ডিঙি চালানোর ইচ্ছে হয়। কিন্তু আমি তো ডিঙি চালাতেই জানি না, আর এই ডিঙিগুলোতে দুজন বসার পরিস্থিতিও নেই যে আমি দাদার সাথেই যাব। আমার এই ছোট্ট ইচ্ছেটা পূরণ করার জন্য বুকে অনেকটা সাহস নিয়ে আমি একাই চলে যাই ডিঙি চালানোর জন্য। আমার এত সাহসের প্রধান কারণই হচ্ছে আমি সাঁতার জানি। যদিও কোনোভাবে আমি জলে পড়ে যাই তাহলে সাঁতার কেটে অন্তত বেঁচে আসতে পারবো। ডিঙি চালাতে না জানা সত্ত্বেও আমি ডিঙি চালাতে গেছিলাম, ভেবেছিলাম এটা হয়তো খুবই সহজ কাজ, কিন্তু না বন্ধুরা, এটা অতটাও সহজ কাজ নয়। কারণ আমি তো পাড়েই আসতে পারছিলাম না। আমি যেতে চাইছিলাম ডান দিকে, কিন্তু চলে যাচ্ছিলাম বাম দিকে। এইভাবে আধা ঘন্টা ঘুরপাক খাওয়ার পর অবশেষে অনেক কষ্টে আমি পাড়ে এসে পৌঁছাই। দাদার বন্ধু আর ওনার ফ্যামিলির মানুষজনের ব্যবহার খুবই ভালো। আমি গ্রামে থাকি ঠিকই, কিন্তু মাঠে গিয়ে চাষাবাদ আমারও কখনো দেখা হয় না। আর আমাদের কোন কোন জমি আছে সেগুলোই তো আমি এখনও জানি না। আজকে ওনাদের সুবাদে সেগুলো আমার জানা হয়ে গেল। আমরা ওনাদের খুঁটিনাটি সব কিছুই দেখানোর চেষ্টা করছিলাম। এই যেমন হলুদ গাছে হলুদ কীভাবে হয়, বা পটল গাছে পটল কীভাবে হয়। আর ওনাদেরও এগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তো আজকে এতটাই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব বাইকে ভালো রেখো। টাটা।